আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা خالدين فيها لا يبغون عنها حولا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনার পরে আমল করেছে, তাদের জন্য কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য ওই সমস্ত ব্যক্তিদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস তৈরি করে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। কার জন্য জান্নাতুল ফিরদাউস? যিনি ঈমান আনার পরে আমলও করেছে। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, ওই ব্যক্তির জন্য জান্নাতুল ফিরদাউস আমি আল্লাহ বানিয়ে রেখেছি। আল্লাহ বলেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জান্নাতুল ফিরদাউসের মধ্যে যেই ব্যক্তি একবার প্রবেশ করবে, ওই ব্যক্তি আর জান্নাতুল ফিরদাউস থেকে বের হবে না। জান্নাতুল ফিরদাউস থেকে ওই ব্যক্তি আর বের হতে চাইবে না, আর তাকে জান্নাতুল ফিরদাউস থেকে বের করা হবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, জান্নাতুল ফিরদাউস হলো জান্নাতের নাভি। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউস কি? জান্নাতুল ফিরদাউস হলো জান্নাতের নাভি। জান্নাতের নাভি, ডানে বামে জান্নাত, অন্যান্য জান্নাত থাকবে, আর জান্নাতুল ফিরদাউস হবে আপনার মধ্যস্থানে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আল্লাহর দরবারে যখন তোমরা জান্নাত চাইবা, তখন তোমরা জান্নাতুল ফিরদাউস চাইবা, কারণ জান্নাতুল ফিরদাউসে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জান্নাতুল ফিরদাউসের মধ্যে থাকবে। তাহলে এই জান্নাতুল ফিরদাউসের মধ্যে যেই মানুষগুলো ঢুকবে, ওই মানুষদেরকে যেই খাবার দেওয়া হবে, মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে তাদের জন্য খাবার আসবে, সম্মানজনক রুজি আসবে, রিজিক আসবে, খাবার আসবে, তাম আসবে। জান্নাতুল ফিরদাউসের মধ্যে যারা প্রবেশ করবে, ওই জান্নাতুল ফিরদাউসে প্রবেশ যারা করবে, ওই মুমিন ব্যক্তিদের পোশাক থাকবে এমন, মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে পোশাকের রং, কালার, ডিজাইন চেঞ্জ হয়ে যাবে। সুবহানাল্লাহ। অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। এক কথায়, যারা দুনিয়ার জমিনে কষ্ট করেছে, যারা দুনিয়ার জমিনে কষ্ট করে ইবাদত করেছে, ওই মানুষদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেখেছেন। কিন্তু ওই মানুষগুলো কারা? ওই মানুষগুলো মুমিন ব্যক্তি। বলেন সুবহানাল্লাহ। মুমিন ব্যক্তি, পাঁচটি গুণ, ওই পাঁচটি গুণ যার ভিতরে থাকবে, ওই ব্যক্তি আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করবে। বলেন না সুবহানাল্লাহ। তাইলে পরিপূর্ণ মুমিন যদি হতে হয়, আল্লাহর দৃষ্টিকোণে যদি মুমিন হতে হয়, তাহলে আল্লাহর নাম শোনার পরে, আল্লাহর জিকির শোনার পরে ওই ব্যক্তির হৃদয়ের মধ্যে আল্লাহর ভয়ে তার অন্তরটা কেঁপে উঠবে। দ্বিতীয় নম্বরে, ওই ব্যক্তির আল্লাহর কোরআনের আয়াত শুনলে, ওই ব্যক্তির কাছে আয়াত তেলাওয়াত করলে ওই ব্যক্তির ঈমানটা আরো বৃদ্ধি পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন।
তৃতীয় নাম্বার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যিকারের মুমিন যারা হবে ওই ব্যক্তি পৃথিবীর জমিনে আল্লাহর যেই ইবাদত বন্দিগি আছে সেই ইবাদত বন্দিগি তো করবেই, উনি নামাজ কায়েম করবে। বলেন না সুবহানাল্লাহ। নামাজ কি করবে? কায়েম করবে। আল্লাহর দেওয়া রিজিক থেকে ওই রিজিকগুলো উনি নিজে ব্যয় করবে, পরিবারের ব্যয় করবে, আল্লাহর পথে দান করবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর মুমিন, আল্লাহ পাকের সঠিক মুমিন, আল্লাহর ঘোষণাওয়ালা মুমিন যদি হয় তাহলে সেই ব্যক্তির কোনো ভয় নাই, দুনিয়ায় ভয় নাই, আখিরাতেও ভয় নাই। বলেন না সুবহানাল্লাহ। মুমিন ব্যক্তি সে কখনো ফরজ ইবাদত ছাড়তে পারে না। নিজে মুমিন দাবি করে সে নামাজ ছাড়তে পারে না। আর আল্লাহর ঘোষণা হলো আমার সত্যিকারের মুমিন যারা হবে আমার পক্ষ থেকে তার জন্য সর্বোচ্চ মর্যাদা রয়েছে। বলেন না সুবহানাল্লাহ। সর্বোচ্চ রিজিক রয়েছে, সেই রিজিকটা সম্মানের রিজিক। তাহলে যেই ব্যক্তি পরিপূর্ণ মুমিন দাবি করবে সে ফরজ নামাজের পাশাপাশি সে নফলও আদায় করবে। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে দুইটা জিনিসের এত নূর, এত নূর, এই দুই জিনিসের মতো আর বেশি নূর আর অন্য কোনো জিনিসে হয় না। আল্লাহ রাব্বুল আলামিন নূর ঢেলে দেয় দুই জিনিসের উপরে। একটা হলো কোনো ব্যক্তি যদি তাহাজ্জুদ নামাজ পড়ে ওই ব্যক্তির উপর আল্লাহ পাকে নূর ঢেলে দেয়। সুবহানাল্লাহ বলে। তার চেহারার মধ্যে একটা উজ্জ্বলতা থাকে, চেহারার মধ্যে একটা নূর থাকে আলাদা। দ্বিতীয় নাম্বার হলো যেই ব্যক্তি বেশি বেশি নবীর প্রতি দুরূদ পড়বে ওই ব্যক্তির উপরে আল্লাহ নূর ঢেলে দেবে। সুবহানাল্লাহ বলেন। আর দুই আমল যেই ব্যক্তি করবে ওই ব্যক্তির মান, ওই ব্যক্তির শান, ওই ব্যক্তির মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সব মানুষের চাইতে বেশি দিয়ে দেবে, বানায় দেবে। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য বলা হয় যে আমলে আউলিয়া বেআমলে দেউলিয়া। কি বলেন, ঠিক কিনা? তাহলে আমরা আমলওয়ালা হতে চাই। কি হতে চাই? আমরা আমলওয়ালা হতে চাই। সম্মানিত হাজিরিন, প্রকৃত মুমিন যারা হবে, মুমিন ব্যক্তির বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আল্লাহ বলেন প্রকৃত মুমিন যারা হবে তারা তাদের চলা ফেরা, তারা যখন দুনিয়ার জমিনে হাঁটবে, তারা যখন দুনিয়ার জমিনে চলবে, প্রকৃত মুমিনের তাদের দিলটা থাকবে, অন্তরটা থাকবে নরম। বলেন সুবহানাল্লাহ। কি থাকবে? দিলটা নরম থাকবে। ওয়াইবাদুর রহমান, রহমানের বান্দা যদি আমরা দাবি করতে চাই আর রহমানের বান্দা দাবি না করে এই পৃথিবীর জমিনে রব আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা সবাই সেই রহমানের বান্দা। কি বলেন, ঠিক কিনা? তাহলে প্রকৃত মুমিন যেই ব্যক্তি উনি দুনিয়ার জমিনে চলবে ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমি যখন চলবে, জমিনে যখন হাঁটবে উনি নর্মতার সহিত চলবে, ভদ্রতার সহিত চলবে। সুবহানাল্লাহ বলেন। জমিনে দম্ভ করে হাঁটবে না, জমিনে ধপ ধপ করে চলবে না, জমিনের মধ্যে নিজের শক্তির অপব্যবহার করবে না। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, কোন জাহেল ব্যক্তি, কোন মূর্খ ব্যক্তি যদি তোমার সাথে তর্ক করতে চায়, তোমাকে ধরতে চায়, তুমি ক্বালু সালামা, তুমি সালাম দিয়ে তার কাছ থেকে বিদায় হয়ে যাও। কারণ মূর্খ ব্যক্তির সাথে তর্কে জড়ালে
সেখানে তোমার ইজ্জত থাকবে না। মূর্খ ব্যক্তির সাথে তর্কে জড়ালে তুমি পারবে না। তাহলে মোমেন ব্যক্তির দিলটা থাকবে কি নরম। মোমেন ব্যক্তি কথা বলবে আস্তে, মোমেন ব্যক্তি জমিনে চলবে আস্তে, মোমেন ব্যক্তি ধীরে 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 কোনো আমলই ছাড়বে না, সে সমস্ত আমলগুলো করবে। ওই ব্যক্তি সমস্ত জাহিলিয়াত থেকে, ওই ব্যক্তি সমস্ত মানুষ, যেই সমস্ত মানুষ উগ্রবাদী, সেই মানুষ থেকে নিজেকে বাঁচায়া একটা কাতারের মধ্যে আনবে। কারণ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। একজন ইমানদার মানুষকে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, উদখুলু, প্রবেশ করো, ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে আসো। হাফ মানো হাফ মানো না তাতে হবে না, ফুলভাবে আসতে হবে, ফুল মানতে হবে, পরিপূর্ণভাবে মানতে হবে, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হতে হবে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক তোমরা অনুসরণ করো না। কারণ ওই মূর্খ ব্যক্তির সাথে, জাহেলের সাথে, যে ব্যক্তি উগ্রবাদীর সাথে শয়তান আছে। কি আছে? শয়তান আছে। কারণ শয়তান সব জায়গায় যে পেশ লাগায়। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, অবশ্যই তোমরা শয়তান থেকে তোমরা কি থাকবা? দূরে থাকবা। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো প্রকাশ্য শত্রু। শয়তান কি? প্রকাশ্য শত্রু। তাহলে মোমেন ব্যক্তির যেই গুণ, মোমেন ব্যক্তির যেই অভ্যাস, মোমেন ব্যক্তি যেই কাজ করে, মোমেন ব্যক্তির রূপ পরিবর্তন হতে পারে না, মোমেন ব্যক্তির অভ্যাস পরিবর্তন হতে পারে না। সাপে দেখবেন খোঁজ বদলায়, কি বদলায়? কি বদলায় না? সাপে খোঁজ বদলায় না? খোঁজ বদলায়। এই খোঁজ দেখবেন 6 মাস পরে, 3 মাস পরে, 2 মাস পরে খোঁজ বদলায়। তাই মোমেন ব্যক্তি খোঁজ বদলাতে পারবে না। যে মোমেন, সে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহর কাছে নামাজে যখন আমরা পড়ি যে আল্লাহ আপনি হেদায়েতের পথে, সিরাতে মুস্তাকিমের পথে আমাকে চালান, সরল সোজা সঠিক পথে আমাকে চালান, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওই পথে ভ্রান্ত পথে আমাদেরকে আপনি চালায়েন না, যেই পথে ভ্রান্ত সেই পথে আমাকে নিয়েন না। মোমেন চলবে সোজা পথে, আল্লাহর কোরআন সুন্নাহ মাফিক জীবন গড়বে, আল্লাহর হুকুম মতো জীবন চালাবে, সুন্নাহ অনুযায়ী জীবন গড়ে এই দুনিয়ায়ও শান্তিতে থাকবে, মৃত্যুর পরে কবরেও শান্তিতে থাকবে। কিয়ামতের ময়দানে আমলনামা ডান হাতে নিয়া ওই ব্যক্তি জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক।